দেখ দুয়ের একের গুলো পরে করিস, হ্যাঁ দুয়ের গুলো আগে কর। একের গুলো করতে পারিস, নিজে নিজে বাড়িতে চেষ্টা করবি, ঠিক আছে? তো দুয়ের গুলো চেষ্টা কর, আগে দুয়ের গুলো করি। a প্লাস বি স্কোয়ার মাইনাস 5 a প্লাস বি মাইনাস 6, ঠিক আছে? দেখ এখানে একটা জিনিস, এক্স এর জায়গায় a প্লাস বি আছে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি a প্লাস বি সমান এক্স ধরতে পারিস, পি ধরতে পারিস, এম ধরতে পারিস, যেটা ইচ্ছে সেটা ধরতে পারিস। তাহলে কি ধরবি বল? এখানে এক্স ধর। তাহলে কি হবে? এক্স এর স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এবার মিডল করতে পারবি? হ্যাঁ। এবার সোজা কি হবে বল? 5 এর জায়গায় কত বসাবো? 6 মাইনাস 1 3 প্লাস 2 নাকি 6 মাইনাস বলছ না স্যার? হ্যাঁ 6 মাইনাস 1, ঠিক আছে? তাহলে কি হবে? এক্স স্কোয়ার, এক্স আর 6 গুণ করলে কি মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস এক্স মাইনাস 6। দেখ তোদেরকে কিন্তু এটা আমি আগে শিখে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আর বারবার প্রতিদিন বলবো না, হ্যাঁ? বুঝতে না পারলে বলবি, আর এমন না বলিস না যে বুঝতে পারছিস না, বলছিস না। দুটোর মধ্যে এক্স কমন, তাহলে কি হবে? এক্স মাইনাস 6। দুটোর মধ্যে কি কমন যাবে বল? এই দুটোর মধ্যে কি কমন যাবে? 1 কমন যাবে, তাহলে কি প্লাস 1 এক্স মাইনাস 6। তাহলে বল এখানেও এক্স মাইনাস 6, এখানেও এক্স প্লাস 1। এবার এক্স এর মানটা কত ছিল? এ প্লাস বি। তাহলে এ প্লাস বিটা বসিয়ে দিব, এ প্লাস বি মাইনাস 6 এ প্লাস বি প্লাস 1, ঠিক আছে? দুই নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 2x। একটু দেখবি, যদি ভুলভাল ঢুকি তাহলে বলবি। মাইনাস 36। দেখ এইটা স্কোয়ার প্লাস এইট, মানে একই জিনিস আছে এখানে, তাই তো? তাহলে এইটাকে আমি ধরে নিতে পারি, ঠিক আছে? ধরি কি এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু কি ধরবো বল? পি ধরলাম, ঠিক আছে? তাহলে কি লিখবো? পি এর স্কোয়ার, এই জায়গাটা পি, প্লাস 5 এইখানে কি পি মাইনাস 36। এটা বুঝতে পারছিস তো বসাচ্ছি কিভাবে? হ্যাঁ এইটা ধরলাম, পুরোটাকে পি ধরলাম, এটা বুঝলি? এবার ধরার পরে এইটুকুটা দেখ, এইটুকুটা এখানে লেখা আছে, তাহলে ওইটার জায়গায় কি লিখতে পারি? পি লিখলাম, তার মাথায় কি আছে? তার মাথায় স্কোয়ার, প্লাস 5 আছে, 5 এর সাথে কি আছে? যেটা আছে লিখতে, দেখ সেইটা মানে কত? তাহলে 5 এর সাথে কি পি আছে, পি লিখে দিলাম, মাইনাস কত? 36 মাইনাস 36। এবার বল 36 কেমন করে ভাঙবো? বিয়োগ করে 5 হবে, কি হবে বল? 36কে এমন করে ভাঙবো, কিরে কে বল? 6 করলে কি হবে? 5 আসবে কোনোভাবে? বিয়োগ করে 5 আনতে হবে। কিরে কত হবে? পারছিস না? দেখ 36 সমান কি হতে পারে বল? 36 গুণ 1, 36 গুণ 18 গুণ 2, 18 2 36, 12 গুণ 3, 3 12 36। তাহলে কি হবে? 9 দিয়ে হবে 4 নং 36,
তাহলে কি 6 গুণ 6 36, কোনটা হবে বল, কোনটা থেকে কোনটা বিয়োগ করবে? তাহলে 9 থেকে 4 বাদ দিলে হবে, তাহলে পি স্কোয়ার প্লাস 9 মাইনাস 4p মাইনাস 36, ঠিক আছে? এটা মিটাবো, হ্যাঁ তাহলে কি হবে বল, পি স্কোয়ার প্লাস 9p মাইনাস 4p মাইনাস 36, দুটো থেকে কি কমন, পি কমন, পি প্লাস 9, দুটো থেকে কি কমন যাবে বল, তাড়াতাড়ি বল, দুটো থেকে কি কমন যাবে, প্রথমে সাইন কি কমন যাবে, মাইনাস, সংখ্যা কি কমন যাবে, সংখ্যা 4 কমন যাবে, দেখ এখানেও 4 আছে আর 36 এর ভিতরে 36 মানে কি 9 গুণ 4, তো 4 আছে, তো এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 কমন গেল, তাহলে এখান থেকে 4 কমন নিলে কি পি পড়ে থাকলো, এখান থেকে এখানে মাইনাস মানে কি প্লাস আর মাইনাসের গুণফল আছে, একটা মাইনাস নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো, প্লাস পড়ে থাকলো, 36 মানে কি 9 গুণ 4, তার ভিতর থেকে 4 চলে এসছে, তার মানে কি 9 পড়ে আছে, দেখ এই দুটো সেম সেম, পি প্লাস 9, এর সাথে কি আছে, পি আছে, এর সাথে কি আছে, 4 আছে, এবার এই পি এর মান কত, x স্কয়ার মাইনাস 2 x স্কয়ার মাইনাস 2x প্লাস 9, x স্কয়ার প্লাস প্লাস না মাইনাস 2x মাইনাস 4, এবার এর আগের অঙ্কটাতে লিখিনি, লিখে দিবি, যেহেতু এই লাইনটা লিখে দিবি, হ্যাঁ, x স্কয়ার মাইনাস 2x সমান কি পি, হ্যাঁ লিখে দিবি। এবার দেখ এই এখন কি মিডল টার্ম যাবে, এটা চেক করতে হবে তোকে, এটা কি মিডল টার্ম যাবে, এটা যাবে না এটা যাবে, কোনটা যাবে বল, মিডল টার্ম যাবে কোনোটা, দেখ তো এটা কি কোনোভাবে মিডল টার্ম যায় বলতো, 9 আছে, 9 কি যায় কি বল, যায় না, এটা 4 যাবে স্যার, কিভাবে বল, স্যার 2 * 2 2 × 2 মানে 4, হ্যাঁ, বিয়োগ করে আমাকে 2 আনতে হবে, হ্যাঁ তো স্যার 2 থেকে 2 মাইনাস, ও হ্যাঁ হবে না, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? দেখ 3 নাম্বার, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এর স্কোয়ার মাইনাস 16, দেখ পুরাতন বইয়ে 63, নতুন বইয়ে মানে মাইনাস 63 পুরাতন বইয়ে, আর নতুন বইয়ে প্লাস 63, তাহলে প্লাস 63টা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, মাইনাস দিয়ে কিন্তু অঙ্কটা করা যাবে না, তাহলে ধরি বল কি হবে, এটা সমান কি ধরবো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান কি ধরবো বল, তোদের ইচ্ছা, হ্যাঁ বি ধরবি, বি না স্যার, তাহলে স্যার ভি, ভি ধরলাম, ভি ফর বিরাট কোহলি, তাহলে ভি স্কোয়ার মাইনাস 16v প্লাস 63, তাহলে কি ভি স্কোয়ার 63কে ভাগ এমন করে যোগ করে 16 হবে, যোগ করে স্যার, হ্যাঁ বল কে বলতে পারবে, আমি বলে দিই, কেন তুই নিজে থেকে চেষ্টা করতে পারছিস না, তোর জন্য তো নিজে থেকে যতক্ষণ না চেষ্টা করবো ততক্ষণ পারবি না, না হলে তো আমি বলে দিব, টাইম দিচ্ছে নিয়ে ভাঙা, আমি জানি কি হবে, ভেঙে ভেঙে ঘর 63, বল 7 * 9 হয়, হ্যাঁ 9 × 7 বা 7 × 9 যে কোনো একটা, তাহলে কি লিখবো 9 + 7 ভি প্লাস 63, তাহলে ভি স্কোয়ার মাইনাস 9v মাইনাস 7v প্লাস 63,
ঠিক আছে তো লাইন? কোথাও যদি কারো অসুবিধা হয় বলবি কিন্তু। দুটো থেকে কি কমন? ভি কমন, ভি মাইনাস 9। দুটো থেকে কি কমন যাবে বল? কি কমন যাবে? মাইনাস কি কমন? 7। তাহলে হবে কত? ভি এখানে কত হবে? প্লাস থেকে একটা মাইনাস চলে এসছে আর একটা মাইনাস থাকবে। 63 থেকে 7 গেছে, 9 থাকবে। তাহলে কি হবে? ভি মাইনাস 9, ভি মাইনাস 7। এবার ভি এর মানটা বসিয়ে দেবো। পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 9, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7। এখানে লিখে দেবো, যেহেতু পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার ইকুয়াল টু ভি। ঠিক আছে, এটাই অ্যান্সার। 4 নাম্বার, a to the power 4 plus 4a square minus 5। a to the power 4 আছে, a to the power 4 মানে কি বল? a স্কয়ার তার স্কয়ার, তাহলে 4a স্কয়ার মাইনাস 5। এবার এর আগের অঙ্কেরগুলোর মতো দেখ, মিডলে কোনো কিছুর স্কয়ার, এইটা মিডলে এইটা থাকলো, এইটা এই স্কয়ারটাকে আমি ধরে নিচ্ছি কোনো কিছু। আগের অঙ্কটার মতো এবার ধরি a স্কয়ার সমান কত? কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি বল? a স্কয়ার আছে, a স্কয়ারের জায়গায় কি লিখবো? কে তার পাওয়ার স্কয়ার মানে স্কয়ার প্লাস 4 a স্কয়ার আছে, a স্কয়ার মানে কে মাইনাস 5। ঠিক আছে, এবার 5 বল ভাঙ, বিয়োগ করে 4 বানাতে হবে, তার 5 থেকে একবার দিলেই 4 হয়ে যাবে। কে স্কয়ার প্লাস 5 মাইনাস 1 কে মাইনাস 5, কে স্কয়ার প্লাস এটা কি হবে? 5k মাইনাস কে মাইনাস 5। দুটো থেকে কে কমন? কে প্লাস 5। দুটো থেকে কি কমন? মাইনাস 1 কমন, কে প্লাস 5। বুঝতে পারলি? তাহলে কি হবে? কে প্লাস 5, এখানে কি আছে? কে, এখানে কি আছে? মাইনাস 1। এবার কে এর মানটা বসিয়ে দেবো। কে এর মান কত ছিল? a স্কয়ার, a স্কয়ার প্লাস 5 a স্কয়ার মাইনাস 1, যেহেতু k ইজ ইকুয়াল টু কি? a স্কয়ার। এবার দেখ a স্কয়ার প্লাস 5, এখানে a স্কয়ার আছে না, আর এখানে কি আছে? 1 মানে কি 1 এর স্কয়ার না? তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে একবার মাইনাস একবার প্লাস। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো বল? a স্কয়ার a প্লাস 1 a মাইনাস 1, তাই তো? বুঝতে পারলি? না বুঝতে পারলে বল। ঠিক আছে, এটাই আনসার। দেখ তারপরে কত নাম্বার এটা? 5 x স্কয়ার y স্কয়ার প্লাস 23 xy মাইনাস কত? 420। বল কি হবে বল? এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় এরকম, দেখো xy তার স্কয়ার প্লাস 23 xy মাইনাস 420। ঠিক আছে, এবার ধরি xy সমান কত? t। ঠিক আছে, তাহলে কি হবে? t স্কয়ার প্লাস 23 t মাইনাস 420। ঠিক আছে, এবার বল 420 কে ভাঙ, ভেঙে বিয়োগ করে 23 আনতে হবে। 420 ভাঙ কি হবে বল? নিজেরা বলবি। 2 দিয়ে 21, 2 দিয়ে কত হবে? 105, তারপরে 5 দিয়ে 21, তারপরে কত বল? 3 দিয়ে 7। বল কি হবে? নিজেরা চেষ্টা কর, নাহলে হবে না কোনো দিন।
ভাব তাদের ভাব। ফুসফুস সুখ সুস্থ জীবন সব। একটু সাহায্য করে দিই, সাহায্য করে দেবো। এক সাইডে এক এক করে ভেঙে ভেঙে লেখার চেষ্টা কর, তাহলে সুবিধা হবে, বুঝলি? কিরকম? 420, ঠিক আছে? 2 গুণ 210, তারপরে কি হয় 105 গুণ 4 মানে 4 গুণ 105, 21 গুণ কত হবে 5 2 10 20, 20 গুণ কত 21, তবে 7 গুণ কত হবে বল? 15 আর 4 60 ইন্টু 7 আরও হবে, ঠিক আছে? তো আর কি কি হতে পারে বল? ধরনের 3 বাদ দিলাম, 15, এরকম কিন্তু মাঝে মধ্যে কঠিন চলে আসবে, ঠিক আছে? 35 গুণ 12, তাহলে কি হবে টি স্কোয়ার। এখানে কত লিখবো তাহলে? 35 মাইনাস 12 টি মাইনাস 420, ঠিক আছে? এটা কি প্রথম এরকম টাইম লাগবে, ঠিক আছে? প্রথম করবি যখন টাইম লাগবে, পরের দিকে প্র্যাকটিস হয়ে গেলে আর টাইম লাগবে না তখন। তাহলে কি টি স্কোয়ার প্লাস 35টি মাইনাস 12টি মাইনাস 420, দুটো থেকে কি কমন? টি কমন, তাহলে টি প্লাস 35, দুটো থেকে কি কমন হবে? মাইনাস 12 কমন হবে, তাহলে টি প্লাস 35, ঠিক আছে? এবার বল টি প্লাস 35টা কমন, তাহলে টি মাইনাস 12, টি এর মান কত? এক্স ওয়াই প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12, যেহেতু এক্স ওয়াই ইজ ইকাল টু টি। তারপর কত নাম্বার? 6 নম্বর কত হবে না বাইতে পারবি বলতো? পারবি, সবাই পারবি? সবাই যদি বলিস তাহলে ছাড়বো। ইশারা, তাহলে 7 নাম্বার। a স্কোয়ার প্লাস ab মাইনাস 12b স্কোয়ার, ঠিক আছে? এটা নর্মাল মিডল টার্মের মতনই, কিন্তু তবুও মনে হবে যে দেখ একটাতে a আছে, এখানে একটা b আছে, দুটো চলরাশি দিয়ে আছে। প্রত্যেকটা এর আগে আমরা করতাম কি শুধু একটা চলরাশি দিয়ে এক্স বা ওয়াই টাইপের এরকম দিয়ে করতাম, তো সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কিছু নাই, ঠিক আছে? এখানে যেমন আছে কোনো অসুবিধা নেই। দেখ এখানে একটা প্রবলেমটা হয় কি বলতো, যে ভেবে নে এই বি স্কোয়ারটা এখানে আছে, তাহলে কি কোনো সমস্যা? তো এই স্কোয়ার বি স্কোয়ার থাকতো, তাহলে কোনো সমস্যা হতো না। এখানে এই স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ বি, আর এখানে মাইনাস 12, তো সেই হিসাবে অঙ্ক কর, ঠিক আছে? তাহলে কি হবে 12কে ভাঙলে কত হবে? এখানে কিছু না, মানে কি আছে 1 আছে, ঠিক আছে? 12কে বিয়োগ করে আমার 1 আনতে হবে, তাহলে কি 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়ে যাবে। তাহলে এই স্কোয়ার প্লাস 1, এখানে জায়গায় কত লিখবো? 4 মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার থাকলো, এটা গুণ, তাহলে প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার। এই দুটো থেকে কি দেখতে কেমন, মানে কি কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে না, তাহলে কি থাকবে? এ, এখানে কি থাকবে? 4b, এ কমন চলে গেছে, তাহলে কি 4b থাকবে। এই দুটো থেকে কি প্রথমত মাইনাস কমন যাবে, তাহলে দেখ আর কি কমন যায়? সংখ্যার মধ্যে কি যায়? তো 3 কমন যায়, আর এমনি চলরাশির মধ্যে কি কমন যায়? b কমন যায়, তাহলে কি থাকলো? এখান থেকে 3 কমন চলে গেছে, বি কমন চলে গেছে, শুধু থাকলো এ, মাইনাস আগেই চলে গেছে, তাহলে এখানে থাকলো প্লাস। তাহলে 12 থেকে 3 কমন নিলে কি পড়ে থাকে? 4, বি স্কোয়ার থেকে বি কমন নিলে কি পড়ে থাকে? বি, তাহলে কি থাকলো? দেখ এ প্লাস 4b, তখন এর সাথে কি আছে? এ, এর সাথে কি আছে? মাইনাস 3b,
এটাই অ্যান্সার।